হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য চন্দন স্যার ফিজিক্স ক্লাসেস। কাল থেকে প্রচুর আমি ফোন এবং SMS পেয়েছি যে নিটের 2025-এর এক্সপেক্টেড কাট অফ কত হবে। স্যার ফিজিক্সটা খুব টাফ এসছে, তাই জন্য এক্সপেক্টেড কাট অফ কি নামতে পারে বা কি হতে পারে। দেখ, আমার কাছে যারা স্টুডেন্টগুলো পড়তো তাদের ক্ষেত্রে কিন্তু ফিজিক্সটা কিন্তু টাফ অত লাগেনি, কারণ আমি প্রথম থেকেই কিন্তু যেই মেন স্ট্যান্ডার্ড কিন্তু কোশ্চেন প্র্যাকটিস করিয়েছিলাম, কারণ আমার একটু আওয়াজ ছিল যে নিটের প্যাটার্ন কিন্তু চেঞ্জ করবে, ফিজিক্স টাফ করবে, কোনো একটা পেপার টাফ করবে। কারণ বায়োলজি কিন্তু মডারেট এবং ইজি ছিল, বোটানি এবং জুলজি। যদিও মডারেট ইজি এই কারণে মডারেট ছিল, ইজি বলা ঠিক না, কারণ মডারেট এই কারণে ছিল যে অনেকে কিন্তু NCERT থেকে অনেক খুঁটিয়ে জায়গা থেকে কিন্তু কোশ্চেন এসছে, তাই জন্য বায়োলজিকে অনেকে লেন্দি বা একটু হার্ড বলেছে, আবার কিছু কিছু ছেলেমেয়ে কিন্তু মডারেট বলেছে। কেমিস্ট্রি কিন্তু অ্যাজ ইউজুয়াল কিন্তু ইজি ছিল, কিন্তু ফিজিক্সটা টাফ লেগেছে। এই কারণে টাফ লেগেছে, প্রথম কথা হচ্ছে লেন্দি, দ্বিতীয় কথা হচ্ছে সিঙ্গেল ফর্মুলা বেসড কোশ্চেন ছিল না, মানে মাল্টিপল চ্যাপ্টার ওরিয়েন্টেড কোশ্চেন ছিল, তাই জন্য কিন্তু ফিজিক্সটা সবার কাছে একটু টাফ লেগেছে। তো আমি যে ক্লাসেসগুলো নিয়েছিলাম, যারা আমার কাছে পড়েছিস 2 ইয়ার্স নিট বা 1 ইয়ার্স নিট বা রিপিটার্সের ক্ষেত্রে, তাদের কিন্তু ফিজিক্স কিন্তু টাফ লাগেনি। এই কারণে টাফ লাগেনি যে তাদের ক্ষেত্রে আমি কিন্তু যেই মেন স্ট্যান্ডার্ড কিন্তু কোশ্চেন করিয়েছিলাম, এবং আমি জানতাম যে কিন্তু কোশ্চেন একটু হার্ড আসবে, কারণ আগের বছরে কিন্তু 650 মার্কসেও কিন্তু গভর্নমেন্ট কলেজ কিন্তু কেউ পায়নি, তাই এবারে কিন্তু ওরা সেটা রেস্ট্রিক্ট করবে। এবং দেখবি যে আগের বছরও কিন্তু একই নাম্বার একাধিক জন পেয়েছে, 720 একাধিক জন পেয়েছে, 715 একাধিক জন পেয়েছে, 710 একাধিক জন পেয়েছে। তো মাল্টিপল মানে র্যাঙ্ক মানে এক সিঙ্গেল ডিজিটে মাল্টিপল নাম্বার স্টুডেন্টস একাধিক জন ঢুকেছিল, তাই জন্য কিন্তু পেপার একটু অন্যরকম টাইপের করবে। দেখ, 2016 এবং 2021 তোরা যদি পেপার অবজার্ভ করিস, আমি তখন পড়াচ্ছি, আমি তো জানি অনেকদিন ধরেই পড়াচ্ছি, আমি দিল্লি কোটাতে অনেকদিন পড়িয়েছি। 2016 অ্যান্ড 2021 তখন কিন্তু ফিজিক্সের পেপার কিন্তু একটু টাফ করেছিল, মানে একটু কেন, যথেষ্ট টাফ করেছিল এবং প্যাটার্ন একটু চেঞ্জ করেছিল। এবছরও কিন্তু নিট 2025-এর যে ফিজিক্স কোশ্চেনটা করেছে সেটা কিন্তু আমি টাফ বলবো না, কিন্তু একটু লেন্দি বলবো। তোরা হয়তো অনেক স্টুডেন্টে একটু সময় পেলে ওই কোশ্চেনই তোরা নামাতে পারতিস, কিন্তু ওই 180 মার্কস 3 আওয়ার্সের তোদের ক্ষেত্রে কিন্তু একটু টাফ হয়ে গেছে। কিন্তু যারা যেই মেন স্ট্যান্ডার্ড কোশ্চেন প্র্যাকটিস করে গেছিস তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুব একটা টাফ পেপার ছিল না। যাই হোক, সেটা নিয়ে কন্ট্রোভার্সি চলবে, বিভিন্ন টিচার বিভিন্ন রকম মন্তব্য করবে। আমার যেটা মনে হয়েছে এবং আমার কাছে যারা পড়তো স্টুডেন্ট অ্যানালিসিস থেকে আমি যেটা দেখতে পেরেছি, তারা কিন্তু ফিজিক্স খুব একটা খারাপ দেয়নি অন্যান্য সাবজেক্টের রেসপেক্টে। যাই হোক, আমি যেটা বলছি সেটা ভালো করে একটু শোন। আগের বছর আমাদের কাট অফ যেটা ছিল সেটা কিন্তু কখনোই থাকবে না, তার থেকে অনেকটাই কিন্তু ডিক্রিজ করবে। আমি যেটা এক্সপেক্ট করছি সেটা জেনারেল স্টুডেন্টের জন্য 570 অ্যারাউন্ড কাট অফ থাকবে। 570 অ্যারাউন্ড জেনারেলদের জন্য কিন্তু কাট অফ থাকবে। তোরা জানিস যে ওবিসি আর জেনারেলের মধ্যে সেরকম ভাবে কিন্তু পার্থক্য থাকে না, তাহলে ওবিসি এ ক্যাটাগরির জন্য যেটা কাট অফ থাকবে সেটা কিন্তু অ্যারাউন্ড 565, আর ওবিসি বি ক্যাটাগরির জন্য অ্যারাউন্ড যেটা থাকবে সেটা হচ্ছে 550 মতো। ওবিসি বি ক্ষেত্রে অ্যারাউন্ড যেটা কাট অফ থাকবে সেটা হচ্ছে 550 মতো, আর এসসির জন্য যেটা থাকবে সেটা হচ্ছে 460 অ্যারাউন্ড, আর এসটির জন্য যেটা থাকবে সেটা হচ্ছে 270 অ্যারাউন্ড। তাহলে জেনারেলের জন্য এটা হচ্ছে ওবিসি এ, এটা হচ্ছে ওবিসি বি, এটা হচ্ছে এসসি, এটা হচ্ছে এসটি। আমার মনে হয় এটাই কাট অফ থাকবে, কারণ কালকে আমি প্রায় 5000 স্টুডেন্টের রিভিউ নিয়েছি, বিভিন্ন ইনস্টিটিউটে যে পড়াই, আমার কাছে যে পড়ে বা বিভিন্ন SMS থ্রু দিয়ে প্রায় অ্যারাউন্ড 5000 স্টুডেন্টের আমি রিভিউ নিয়েছি বেঙ্গলে। তো ন্যাচারালি ওয়েস্ট বেঙ্গলে যে কাট অফটা থাকবে সেটা হচ্ছে কিন্তু 570 অ্যারাউন্ড, তোরা কিন্তু অনেক সেফেস্ট মোডে থাকবি। ওকে, আমি আবার বলছি যে টেনশন নেওয়ার কোনো কারণ নেই, যারা হয়তো এর মধ্যে আসছে না তার ডিপ্রেশনে যাওয়ার কোনো কারণ নেই, তাদের কিন্তু সেকেন্ড টাইম তাদের অপরচুনিটি আছে, সুতরাং বা আরও অনেক স্কোপ আছে, সেগুলো আমি পরে ভিডিওতে বলতে থাকবো। থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য।